নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজ আমি আপনাদের সাথে বাজেট নিয়ে আলোচনা করব। আমরা জানি যে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে। বাজেটের আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে বাজেটে কী কী বিষয় নিয়ে ক্যাপেক্স হতে পারে এবং মার্কেটে বাজেটের দিন কীভাবে ট্রেড করব সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি বাজেটে সরকার কোন কোন বিষয়ে ক্যাপেক্স করেছে এবং সেই ক্যাপেক্স রিলেটেড কোন কোন সেক্টরে সরকার বেশি ফোকাস করছে আগামী কয়েক বছরের জন্য, তো সেই রিলেটেড কী কী স্টক ভালো আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বাজেটটা নিয়ে আলোচনা করব, কোন কোন সেক্টরে সরকার ফোকাস করেছে সেগুলো ডিটেলসে বলবো আপনাদের সাথে। তো প্রথমে দেখে নেবো বাজেট। এটা হচ্ছে আমার কাছে বাজেটের যেটা পিডিএফ, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো মেন মেন জিনিসগুলো আমি আলোচনা করব। হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে কি সরকার দিয়েছে যে কমিটমেন্ট টু মিট নেট জিরো নেট জিরো বাই 2070, মানে 2070 পর্যন্ত মানে আমাদের রিনিউয়েবল এনার্জির উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হবে। সরকার যেটা লক্ষ্যমাত্রা নিয়েছে, তো তার জন্য সরকার কি বলেছে, উইন্ড এনার্জির উপর সরকার ফোকাস করবে। ফেস ম্যান্ডেটরি ব্লেন্ডিং অফ সিএনজি পিএনজি অ্যান্ড কম্পোস্ট বায়োগ্যাস, এটার উপর ফোকাস করবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর প্রকিউরমেন্ট অফ বায়োমাস। আর একটা সরকার যেটা গ্রিন এনার্জির জন্য বা রিনিউয়েবল এনার্জির জন্য নিয়েছে, সেটা হচ্ছে রুফটপ সোলারাইজেশন। এখানে সরকার কি টার্গেট নিয়েছে, 1 crore হাউসহোল্ড উইল বি এনাবেল টু অবটেন আপ টু 300 ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি পার মান্থ। মানে 1 কোটি বাড়িতে সোলার রুফটপ লাগাবে, যেখানে 300 ইউনিট পর্যন্ত তারা ফ্রি ইলেকট্রিসিটি পাবে, এবং তারপর যেটা এক্সট্রা হবে সেটা তারা বিক্রি করতে পারে যদি তার থেকে বেশি তাদের না লাগে। তো এটা একটা বড় ইম্প্যাক্ট সোলার এনার্জির জন্য। আর কি হচ্ছে অ্যাডপশন অফ ই বাসে, যেটা আমরা জানি ই ভেহিকেল, অনেকদিন ধরেই সরকার একটা পলিসি আনছে যে ই ভেহিকেল, বেশিরভাগ ই ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসবে, সেটার উপর সরকার আরো ফোকাস করছে। নেক্সট যেটার উপর সরকার, ইনফ্রাস্ট্রাকচারের উপর যেটা সরকার সবসময় ফোকাস করছে। আমি আগেও বলেছি ইনফ্রাস্ট্রাকচারের উপর সরকার ফোকাস করবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার ছাড়া একটা ওভারঅল ডেভেলপমেন্ট হবে না। তার জন্য সরকার কি করছে, ইমপ্লিমেন্টেশন অফ 3 মেজর রেলওয়ে করিডোর প্রোগ্রাম আন্ডার পিএম গতিশক্তি টু ইমপ্রুভ লজিস্টিক এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস কস্ট। মানে পিএম যে গতিশক্তি প্রকল্প আছে তার আন্ডারে 3টে মেজর করিডোর। আমরা জানি একটা ডিএফসিসির করিডোর, মানে ডেডিকেটেড ফ্রেট করিডোরের জন্য একটা করিডোর অলরেডি আছে। আর একটা সরকার করছে হাই স্পিডের জন্য, আর একটা হচ্ছে সরকার পাবলিকের জন্য আরো 3টে করিডোর করছে। Expansion of existing airports and comprehensive development for new airport under উড়ান স্কিম। মানে উড়ান স্কিমের আন্ডারে সরকার নতুন এয়ারপোর্ট তৈরি করবে। এটা হলো হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপর সরকার এগুলো ফোকাসগুলো করছে। হাউসিং এর উপর কি করছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা আমরা জানি প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াই, তার আন্ডারে ক্লোজ টু অ্যাচিভিং টার্গেট অফ 3 crore হাউস, মানে 3 কোটি হাউস তৈরি করবে, এবং অ্যাডিশনাল 2 কোটি ফর নেক্সট 5 ইয়ার, মানে আগামী 5 বছরের জন্য আরো 2 কোটি, টোটাল 5 কোটি বাড়ি নির্মাণ হবে। সরকার, মানে এখন আমরা দেখছি যে ট্যুরিজমের উপর সরকার অনেক ফোকাস করছে। তো তার জন্য কি সরকার নিয়েছে, স্টেট উইল বি এনকারেজ টু আন্ডারটেক ডেভেলপমেন্ট, মানে রাজ্য সরকারকে তারা মানে হেল্প করবে, যাতে সেই বিভিন্ন রাজ্যে যে আমাদের বিভিন্ন রকম ট্যুরিজম প্লেসগুলো আছে সেগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য সরকার আরো ফান্ড অ্যালোকেশন করবে। আর মেন মেন কোন সেক্টরে সরকার সব থেকে বেশি টাকা অ্যালোকেশন করেছে সেটা একবার এক মুহূর্তে দেখে নিই। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ রুরাল। তো মেন 3টে জিনিসের উপর সরকার সব থেকে বেশি টাকা খরচ করছে, যে মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ডিফেন্সের উপর সরকার একটা অনেক টাকা খরচ করবে। সেই মতো ডিফেন্স আমরা দেখছেন 6.2 লাখ করোড়, হাইওয়ে অ্যান্ড রোড ট্রান্সপোর্টের জন্য যেটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য 2.78, রেলের জন্য স্পেসিফিক 2.55। তো এই 3টে জিনিস সরকার খুব ফোকাস করছে। তো আমরা এবার স্টক দেখে নেবো কি কি স্টক, সেই স্টকগুলো আছে, এবং মানে এই সেক্টর রিলেটেড কি কি মেন মেন স্টক সেগুলো নিয়ে একটু দেখে নেবো। তো প্রথম যেই কোম্পানিটা সব থেকে মেন আমি দেখে নেবো ডিফেন্সের জন্য, সেটার নাম হচ্ছে HL।
হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হচ্ছে ফাইটার প্লেন তৈরি করে। তো আমরা এখন দেখেছি যে এখন যে যুদ্ধগুলো হচ্ছে বা ফাইটগুলো হচ্ছে কোনো দেশের সাথে দেশের, সেখানে আর কিন্তু সেনাবাহিনী বেশি ইনভলভ হচ্ছে না, সেখানে মেন ফাইটার প্লেন, মিসাইল, সাবমেরিন, এইসব জিনিসের বেশি কাজ হচ্ছে। তো সেই হিসাবে সরকারও ফোকাস করছে যে মানে আরো বেশি সরকার যাতে নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব মিসাইল বা ফাইটার জেট তৈরি করতে পারে, সেই সব কোম্পানির উপর সরকার ফোকাস রাখছে এবং সেখানে অনেক সরকার খরচ করছে। তো এইচএএল তার অন্যতম কোম্পানি যে ফাইটার প্লেন তৈরি করে। তো এইচএএল এর চার্টটা যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আপরান, অনেকটা আপরান হয়েছে 2021 থেকে 600 থেকে 3000-এর কাছাকাছি প্রাইস চলে গেছে, মানে 5x হয়ে গেছে। তো আমার মনে হয় এখানে একটা কনসলিডেট করবে কিছুদিন, তারপর আবার এখানে একটা ভালো রান আপ দিতে পারে। সেটা হলো ফাইটার প্লেন রিলেটেড স্টক। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে শিপ বিল্ডিং বা শিপ বিল্ডিং, তার একটা স্টক হচ্ছে কোচিন শিপইয়ার্ড। তো এটা অলরেডি রান আপ করে গেছে। অলরেডি ডিফেন্স একটা ভালো রকম রান আপ করেছে, কিন্তু আগামী দিনে যে রান আপ করবে না সের কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার আগে একটু এখন যে কনসলিডেট চালু হয়েছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা কনসলিডেট হচ্ছে, তো তারপর আবার একটা রান আপ করতে পারে। সেটা আমি আলোচনা করতে যাচ্ছি বিডিএল, মানে ভারত ডাইনামিক লিমিটেড। এটা হচ্ছে মিসাইল তৈরি করে মেনলি। তো স্টকটাও একটা রান আপ দিয়েছে, তারপর কনসলিডেট করছে। তো এখান থেকেও কয়েক বছরের জন্য ভালো একটা রিটার্ন দিতে পারে। তো আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে ডিফেন্স। এবার আমি আলোচনা করবো রেলওয়ে স্টক। রেলওয়ে, রেলওয়ের মধ্যে স্টক দেখবো আইআরএফসি। এটা অলরেডি রান আপ করে গেছে। তো আমার তো মনে হয় এই মুহূর্তে অতটা রান আপ করবে না, কিন্তু লং টার্মের জন্য ভালো। তো এখানে একটা কনসলিডেট করবে, তারপর বাড়তে পারে। নেক্সট হচ্ছে আরবিএনএল। আরবিএনএল অলরেডি, এটাও একই সব রেলওয়ে স্টক যেগুলো আমি বলেছিলাম যে অলরেডি রান আপ করে গেছে। তো কনসলিডেট করবে, তারপর আবার রান আপ করবে সব স্টকগুলো। নেক্সট হচ্ছে টিটাগড় রেল সিস্টেম। এটা মান্থলি চার্ট, অনেক রান আপ করেছে, তারপর কনসলিডেট করবে, আবার রান আপ করবে। নেক্সট আরেকটা স্টক যেটা আমার ফেভারিট, রেলটেল কর্প। রেলটেল কর্প যেটা অলরেডি রান আপ করেছে, তো ভালো অর্ডারও পাচ্ছে। এটা মেন টেকনোলজির উপর কাজ করে, যেখানে সিগন্যালিং এর উপর কাজ করে। তো এটা একটা ভালো স্টক রেলওয়ে রিলেটেড। নেক্সট আমি যে স্টকগুলো আলোচনা করবো সেটা হচ্ছে আপনার হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির যে স্টকগুলো বা সেক্টর, সেটা আগামী লং টার্মের জন্য একটা ভালো পারফর্ম করবে, কারণ সরকার এটার জন্য 100% লক্ষ্যমাত্রা রেখেছে যাতে রিনিউয়েবল এনার্জিটা পুরোপুরি ফোকাস করা যায় নেক্সট নেট কার্বন জিরো করার জন্য। তো রিনিউয়েবল রিলেটেড স্টকগুলো আমি দেখছি এসজেভিএন, অনেক রান আপ করেছে মান্থলি চার্টে আমরা দেখলে। যদি আমরা ডেইলিতে দেখি, তো এখানে একটা কনসলিডেট করেছে, আবার পেয়েছে। সেম এরকম কনসলিডেট করলে আবার এখান থেকে রান আপ করবে। তো আরেকটা স্টক যেটা এনএইচপিসি, মান্থলি চার্টে দেখছি পাচ্ছে এখানে একটা রান আপ ভালো হয়েছে। তো আগামী লং টার্মের জন্য ভালো, কিন্তু তার আগে কিছুটা কনসলিডেশন বা কারেকশন দরকার, তারপর আবার বাড়বে। নেক্সট হচ্ছে আইআরইডিএ, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। স্টকটা অলরেডি বিশাল একটা ভালো রকম রান আপ দিয়েছে। নেক্সট হচ্ছে আইআরইডি, যেখানে স্টকটি একটি ভালো রকম রান আপ দিয়েছে। তো আগামী দিন আরও বাড়বে কনসলিডেট করতে করতে। এখানে একটা কনসলিডেট হয়েছে, তারপর আবার রান আপ করেছে, সেম কনসলিডেট করবে, রান আপ করবে। তো আর একটা আমার সোলার রিলেটেড স্টক, যেটা সোলার চিপ তৈরি করে, তো সেটা হচ্ছে বোরোসিল রিনিউয়েবল। তো এই স্টকটা এখনো পর্যন্ত কনসলিডেট করেছিল ঠিকঠাক, এখনো পর্যন্ত অনেকটাই নিচেতেই আছে। তো যদি স্টকটা এই কাছাকাছি আসতে পারে তখন নিয়ে যেতে পারে। তো এটা একটু এখন একটু আন্ডার ভ্যালুড আছে, তো এখান থেকে একটু রিটার্ন দিতে পারে।
স্টকটার নাম হচ্ছে বোরোসিল রিনিউয়েবল। তো আমি যে স্টকগুলো আলোচনা করলাম এতক্ষণ, সেগুলো জাস্ট ফর আপনাদের সাথে বাজেটটা নিয়ে আলোচনা করার জন্য, কোনো রেকমেন্ডেশন বা বাইং বা সেলিং না। এটা শুধু আপনাদের সাথে আমার স্টাডিটা শেয়ার করার জন্য, আপনাদের নলেজের জন্য। তো বাই সেল করার জন্য আপনারা নিজের মতামত বা আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে বাই সেল করতে পারেন। তো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এরকম কন্টেন্টের জন্য চ্যানেলটা ফলো করতে থাকুন এবং লাইক করুন। নমস্কার।